আসসালামু আলাইকুম। এই গাড়ির এই পিছের ব্যাকলাইটের এই গ্লাসটা আছে না, এটা আগের ভাঙ্গা ছিল। তো এটা লাগাইছে। আর গাড়ি আছে না, গাড়ির নিচে সম্পূর্ণভাবে মানে পরিষ্কার করে দিছে, সম্পূর্ণ মানে পরিষ্কার করে দিছে, মানে তেল দিয়ে স্প্রে করে দিছে। আর এখানে স্টিকার আছে না, এই স্টিকারটা মারছে, মানে এটার সম্পর্কে বলতেছি। তো এই এই একটা গ্লাস লাগা দিছে, আর ওই নিচে স্প্রে করে দিছে। এটা করে দিই বাংলার 6,500 টাকার মতন লই গেছে। এদেশি 200 টাকা, বাংলার 6,500 টাকার মতন লই গেছে। মানে সামান্য এটুকু কাজ করে দিই। এই নিচে স্প্রে করে দিছে তেল দি। আর ওই পিছনে ব্যাকলাইটের এখানে গ্লাস, এটা আগে ভাঙ্গা ছিল, এটারে মানে শুধু গামলি লাগাই দিছে। মানে 6,500 টাকার মতন লই গেছে। তা দাম বাইর কাম হইব মনে হয় আধা ঘন্টা, ইয়ের বেশি হবে না। এই কামের জন্য এদেশি 200 টাকা, বাংলার 6,500 টাকার মতন লেগেছে। বাংলাদেশে আমরা এর থেকেও বেশি কাম করাইছি। পুরো দিন কাম করাইলেও তো 6,500 6,000 টাকা আসে না। এর এখানে আধা ঘন্টা কাম করে দিই, 6,000 টাকা লইছে লিখেছে, 6,500 টাকার মতন। এটা গেছি এক ইয়ামিনীর গ্যারেজে। আর এই কামটা করার উদ্দেশ্য হলো, এই একটা স্টিকার দেখছেন না, ওই স্টিকারটা মারছে, মানে এখানে মানে রোডে গাড়ে চলার জন্য গাড়ি এটা অনেক পারফেক্ট আছে, মানে সবকিছু ঠিক আছে। এটা এরা কম্পিউটারে উঠাইছে, এমনকি সম্পূর্ণভাবে সবকিছু দেখে শুনে এর পরে এই স্টিকারটা মারি দিচ্ছে, মানে এটা মারি দেওয়ার পরে গাড়ি এটা ওকে। আর এখানেও খরচ হয়েছে, এখানে মনে হয় 200-300 টাকার মতন নিছে। আর ও হালকা বাতাস নিয়েছে, স্প্রে করে দিছে, আর গেলা সেটা লাগাই দিছে। বাংলার 6,500 টাকা লই গেছে, মানে ডাকাতি কি ডাকাতি থেকেও বেশি।